হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল। তো আজ আমরা অবকলন চ্যাপ্টারের প্রশ্নমালা 3 এর বহু বিকল্পধর্মীর পরবর্তী অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। তো আমরা আজকে 5 নম্বর থেকে অঙ্ক করব। তো 5 নম্বরে কি দেওয়া আছে, যদি ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কে ট্যান ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, তবে কে এর মান কত হবে। তো আমাদেরকে দেওয়া আছে ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কে ট্যান ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে দেখো ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার। তো আমরা ডিডিএক্স ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ জানি, কিন্তু ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ারের ডেরিভেটিভ জানি না। তাই আমরা কি করব, ট্যান ইনভার্স এক্সকে মনে মনে এক্স ধরে নেব, দিয়ে আমরা কি পাবো, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যখন পাবো তখন কি করব, আমরা ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটার ডেরিভেটিভ অ্যাপ্লাই করব, কি হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বা তাহলে আমরা ট্যান ইনভার্স এক্সকে এক্স ধরলে কি হবে, এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ 2x। তো আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে লিখবো ট্যান ইনভার্স এক্স ইন্টু, এরপর এখানে দেখো আমাদের ট্যান ইনভার্স এক্সকে এক্স ধরে এই কাজটা করলাম, কিন্তু এখানে তো এক্স ছিল না। এবার আমরা যেটাকে মনে মনে ধরে নিয়েছিলাম সেটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স, তো আমরা এই ডেরিভেটিভটা করতে থাকবো যতক্ষণ না আমাদের ডেরিভেটিভটার আকার আদর্শ আকারে পরিণত হচ্ছে। তো এখানে দেখো ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স, এটা একটা আদর্শ আকার, কারণ এটার আমরা ডেরিভেটিভ জানি কি হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কে ট্যান ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, বা 2 ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কে ট্যান ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে দেখো ট্যান ইনভার্স এক্স আর 1/1 প্লাস এক্স স্কোয়ার উভয় পক্ষে কেটে যায়। তাহলে এখানে পড়ে থাকছে 2, আর এদিকে পড়ে থাকছে কে, বা কে ইকুয়াল টু 2। তো আমাদের অঙ্কটাতে কার মান বের করতে বলা ছিল, কে এর মান, আর কে সমান আমরা কত পেলাম, 2। তাহলে সি নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো নেক্সট আমরা 6 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে। তো আমাদেরকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, আর আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে, মানে উভয় পক্ষকে আমাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো আমরা লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাবো, ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিডিএক্স এ স্কোয়ার, বা আমি ডেরিভেটিভটা আলাদা করে নেব, ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু
এখানে দেখো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে, 0। বা এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 2x প্লাস, এখানে দেখো ওয়াই স্কোয়ারকে তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা যাবে না, তাই এখানে আমরা চেন রুল অ্যাপ্লাই করব। ডিডি ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, বা 2x প্লাস ওয়াই স্কোয়ারকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে কি পাবো, x প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, বা ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু প্লাস এক্সকে সমান চিহ্নে ওই পারে নিয়ে যাব, তাহলে কি হবে মাইনাস এক্স, বা এখান থেকে ডিওয়াই ডিএক্স কত পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স আমরা পেয়ে গেলাম মাইনাস এক্স বাই ওয়াই। তো অঙ্কটাতে আমাকে ডিওয়াই ডিএক্স এর মান বের করতে বলা ছিল, আর ডিওয়াই ডিএক্স আমরা কত, মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। তো নেক্সট আমরা 7 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে, ডিডিএক্স 5 টু দি পাওয়ার এফ অফ এক্স এর মান কত হবে। তো আমাদেরকে দেওয়া আছে ডিডিএক্স 5 টু দি পাওয়ার এফ অফ এক্স। তো এখানে দেখো আমরা ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত জানি, এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ। তো এখানে দেখো আমরা 5 টু দি পাওয়ার এফ অফ এক্স এর তো ডেরিভেটিভ জানি না, তো আমরা এফ অফ এক্সটাকে মনে মনে এক্স ধরে নেব, দিয়ে আমরা এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করব। তো এফ অফ এক্সকে মনে মনে এক্স ধরলে 5 টু দি পাওয়ার এক্স, আর 5 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কী হবে, এক্সের সাপেক্ষে 5 টু দি পাওয়ার এক্স, কিন্তু আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে লিখবো এফ অফ এক্স ইন্টু লগ ই বেস এ, তাহলে এর জায়গাতে লিখবো 5। এবার দেখো আমরা যেটাকে মনে মনে ধরে নিয়েছিলাম সেটাকে আবার ডেরিভেটিভ করব, আর এই ডেরিভেটিভটা কতক্ষণ করব, যতক্ষণ না আমরা আদর্শ আকার পাচ্ছি। তো ইন্টু ডিডিএক্স এফ অফ এক্স, তাহলে এটা দেখো একটা আদর্শ আকারে পরিণত হয়ে গেছে, ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এফ অফ এক্স লগ ই বেস 5, এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো এফ ড্যাশ এক্স। তো আমাদেরকে অঙ্কটাতে কি বলা ছিল, ডিডিএক্স 5 টু দি পাওয়ার এফ অফ এক্স এর মান বের করতে। তো আমরা ডিডিএক্স 5 টু দি পাওয়ার এফ অফ এক্স এর মান কত পেলাম, 5 টু দি পাওয়ার এফ অফ এক্স লগ ই বেস 5 ইন্টু এফ ড্যাশ এক্স। তো আমাদের ডি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা 9 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত হবে। তো এখানে দেখো ফাংশনের পাওয়ারটা কি আছে, সেম ফাংশন। তো আমি ধরে নেব যে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। তো ফাংশনের পাওয়ার ফাংশন থাকলে আমরা কি করব, প্রথমে লগ নিয়ে ফাংশন ইনটু ফাংশনে কনভার্ট করব, তারপর আমরা ডেরিভেটিভ করব। তো আমরা উভয় পক্ষে লগ নেব, তো লিখব উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার এক্স। তো আমরা সবাই জানি এই পাওয়ারটা লগের সামনে কি হয়ে যাবে, মাল্টিপুল হয়ে যাবে। তো বা লগ ওয়াই ইকুয়াল টু এক্স লগ এক্স। তো দেখো ফাংশনের পাওয়ার ফাংশনটা এখন কোথায় কনভার্ট হয়েছে, ফাংশন ইনটু ফাংশনে।
এরপর আমরা কি করব, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাবো, ddx log y equal to ddx x log x, বা এখানে দেখো log y কে তো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো না, তাই আমরা চেন রুল অ্যাপ্লাই করব। dy log y dy dx ইকুয়াল টু, তো এখানে দেখো এখানে দুটো ফাংশন আছে, তো দুটো ফাংশন থাকলে আমরা ইউভি মেথডে জেনেছিলাম ফান্ডামেন্টাল থিওরিম অন ডিফারেন্সিয়েশন থেকে, যে প্রথমটাকে কনস্ট্যান্ট ধরে দ্বিতীয়টার উপর ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টাকে কনস্ট্যান্ট ধরে প্রথমটার উপর ডেরিভেটিভ। তাহলে এক্সকে কনস্ট্যান্ট ধরে লগ এক্স এর ওপর ডেরিভেটিভ ddx log x প্লাস log x কে কনস্ট্যান্ট ধরে ddx x এর ওপর ডেরিভেটিভ, বা log y কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1/y dy dx ইকুয়াল টু, এখানে দেখো log x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাবো 1/x, তাহলে x ইন্টু 1/x প্লাস log x, আর x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1, তাহলে এখানে log x ই পড়ে থাকবে, বা dy dx ইকুয়াল টু, এই 1/yটা ওই পারে গিয়ে y হয়ে যাবে, গুণ হয়ে যাবে y ইন্টু, এখানে দেখো x x ওপর নিচে কেটে যায়, তাহলে পড়ে থাকছে 1 প্লাস log x। তো এখানে দেখো এখানে আমরা y রাখবো না, কারণ y সমান আমরা কত ধরে নিয়েছিলাম, y সমান আমরা x টু দি পাওয়ার x কে ধরে নিয়েছিলাম, তাই আমরা y এর জায়গায় x টু দি পাওয়ার x কে বসাবো, বা dy dx ইকুয়াল টু x টু দি পাওয়ার x 1 প্লাস log x। তো y ইকুয়াল টু x টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমরা কত পেলাম, x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x। তো আমাদের ডি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো এখন আমরা 8 নম্বরটা করব, যদিও আমি 7 নম্বর করে আগে 9 নম্বরটা করে নিয়েছি, তো এখন আমরা 8 নম্বরটা দেখে নেব। কি বলা আছে, যদি ddx 2x³ - 5 হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 2x³ - 5 হোল টু দি পাওয়ার 9 ইন্টু f অফ x হয়, তবে f অফ x কত হবে। তো কি দেওয়া আছে, ddx 2x³ - 5 হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 2x³ - 5 হোল টু দি পাওয়ার 9 f অফ x। এখান থেকে আমাকে f অফ x এর মানটা বের করতে হবে, বা এখানে দেখো ddx 2x³ - 5 হোল টু দি পাওয়ার 10 আছে, তো এখানের 2x³ - 5 কে মনে মনে x ধরে আমরা কি পাবো, x টু দি পাওয়ার 10 দিয়ে আমরা x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করব। তো ddx x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n - 1।
তো আমরা যদি 2x³ - 5কে x ধরি তাহলে x⁻10, তাহলে x⁻10 এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ কি হবে? 10। এখানে x⁻ হবে, কিন্তু আমরা তো x লিখবো না, x এর জায়গাতে লিখবো 2x³ - 5 10 - 1 ইন্টু যেটাকে আমরা x ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ddx 2x³ - 5 ইকুয়াল টু 2x³ - 5 হোল টু দি পাওয়ার 9 f of x, বা 10 2x³ - 5 হোল টু দি পাওয়ার 9। এটার ডেরিভেটিভটা আমি আলাদা করে নেব, তাহলে কি পাবো? ddx 2x³ - ddx 5 ইকুয়াল টু 2x³ - 5 হোল টু দি পাওয়ার 9 f of x। তো এখানে দেখো 2x³ - 5 হোল টু দি পাওয়ার 9 উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে থাকছে 10 ddx 2x³ - ddx 5 ইকুয়াল টু f of x, বা 10, এখানে দেখো কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, ddx x³ আর এখানে ধ্রুবকের ডেরিভেটিভ হয় 0 - 0 ইকুয়াল টু f of x, বা 10 ইন্টু এখানে x³ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 3x², তাহলে 2 ইন্টু 3x² ইকুয়াল টু f of x, বা 10 ইন্টু 3 2 6 x² ইকুয়াল টু f of x, বা এখান থেকে 6 0 x² ইকুয়াল টু f of x। তাহলে আমরা f of x সমান কত পেলাম? 60x²। তো অঙ্কটাতে আমাকে f of x এর মান বের করতে বলা ছিল, তো f of x আমরা কত পেলাম? 60x²। তাহলে এ নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা 10 নম্বরটা করব। কি দেওয়া আছে? যদি y ইকুয়াল টু log 10 বেস x হয় তবে dy dx কত হবে? আমাদের কি দেওয়া আছে? y ইকুয়াল টু log 10 বেস x। তো আমি এটাকে লিখতে পারি log e বেস x ইন্টু log 10 বেস e। এটা আমি নিধান পরিবর্তনের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তো আমরা কি জানি? log a বেস m ইকুয়াল টু log b বেস m ইন্টু log a বেস b। এরপর আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করব। তো লিখব উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাচ্ছি? dy dx ইকুয়াল টু ddx log
ই বেস এক্স ইন্টু লগ 10 বেস ই। তাহলে এখানে দেখো লগ 10 বেস ইটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে লগ 10 বেস ই ইন্টু ডিডিএক্স লগ ই বেস এক্স ইকুয়াল টু লগ 10 বেস ই ইন্টু ডিডিএক্স লগ ই বেস এক্স ইকুয়াল টু কত হয় 1/x। তো আমরা ডিওয়াই ডিএক্স কত পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/x লগ 10 বেস ই। তাহলে আমাদেরকে ডিওয়াই ডিএক্স এর মান বের করতে বলা ছিল, তাহলে আমাদের এ নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আমরা পরবর্তী অঙ্কগুলো করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।